শুক্রবার সকালে রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। এই ভূকম্পনে সারা দেশের কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে কি আপনার মন উদ্গ্রীব হয়ে আছে? যদি হয়ে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য, যেখানে এই ভূমিকম্পের পর সারা দেশের সবশেষ খবরগুলো তুলে ধরা হলো। বংশালের কষাইতলীতে এক 5 তলা ভবনের রেলিং ভেঙে 3 জন পথচারী নিহত হন। নিহতদের দেহ সলিমুল্লাহ মিটফোর্ড কলেজ হাসপাতালে রয়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে নিহতদের মধ্যে একজন শিশু আছে, আরেকজন ওই মেডিকেল কলেজেরই 52তম ব্যাচের শিক্ষার্থী। যে দোকানটিতে মাংস কিনতে এসে কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ রেলিং পরে যে নিহতের ঘটনা করে, সেটি হচ্ছে আরমানি টালায়, যেটাকে নয়দের মাংসের দোকান বলা হয়। এখানে মাংস কিনতে এসেই কিন্তু আসলে এই যে ঘটেছে। দর্শক, আরমানিটোলাতে 8 তলা ভবন ধসে পড়ার একটি খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট সেখানে দ্রুত পৌঁছায়। পরে দেখা যায় পলিস্টারের কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল, কোনো হতাহত হয়নি। খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলায় একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হন। স্থানীয় লোকজন কর্তৃক তাকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে বাড়িধারা ব্লক এফ রোড 5-এ একটি বাসাবাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বাড়িধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট অগ্নি নির্বাপনের কাজ করছে। আগুনটি ভূকম্পনের জন্য সৃষ্টি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। সূত্রাপুরের স্বামীবাগে 8 তলায় একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গিয়েছে। সূত্রাপুর ফায়ার সার্ভিস স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। এদিকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কলাবাগানের আবেদখালী রোডে একটি 7 তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়, তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লাগে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট সেখানে দ্রুত পৌঁছায়।